হ্যালো বন্ধুরা, এখন থেকে আপনারা চাইলে দারাজ থেকেও ইনকাম করতে পারেন। শুধুমাত্র আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দারাজের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে দারাজের প্রোডাক্ট বিক্রি করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আপনার কোনো প্রোডাক্ট থাকতে হবে না, আপনার কোনো সেল করতে হবে না, আপনার কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে হবে না, সব কিছু করবে দারাজ। আপনি শুধুমাত্র দারাজের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো ব্যক্তি ওই লিঙ্ক ইউজ করে কোনো প্রোডাক্ট ক্রয় করে, সেক্ষেত্রে আপনি সেখান থেকে কমিশন পাবেন। তো আপনারা যদি জানতে চান কিভাবে দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং করে একটা হিউজ পরিমাণে স্মার্ট আর্নিং করতে হয়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা দারাজ অ্যাফিলিয়েট লিঙ্ক অনলাইনে প্রমোট করবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন। সেই সাথে আমি আপনাদের এইটাও দেখাবো কিভাবে আপনারা আপনাদের দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোফাইলটা অ্যাপ্রুভ করে নেবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করবেন। সো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি। সো আমি এখন চলে এসেছি দারাজ অ্যাপসের ভেতরে। আপনাদের মোবাইল ফোনে যদি দারাজ অ্যাপস না থেকে থাকে, তাহলে আপনারা যেটা করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে দারাজ এর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ইনস্টল করবেন। সো আপনারা দারাজ অ্যাপ ইনস্টল করার পরে দারাজ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে এই যে নিচের দিকে মানুষের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে এই যে উপরে দেখেন লগ ইন এবং সাইন আপ অপশন রয়েছে। আপনারা এখান থেকে সাইন আপ অথবা লগ ইন করে নেবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা সাইন আপ করে নেবেন। আপনারা যে কোনো অপশন থেকেই বেছে নিতে পারেন। আপনি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে গুগল অথবা ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিংবা আপনার মোবাইল ফোন দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনি এই লগ ইনে ক্লিক করে এই যে এখানে লগ ইন উইথ গুগল এই অপশনে ক্লিক করতে পারেন। দেন এখানে এগ্রি অপশনে ক্লিক করবেন। এই এগ্রি অপশনে ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার মোবাইল ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো ইমেল এখানে দেখাবে। আপনি এখান থেকে আপনার যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই ইমেলটি এখানে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে যে কোনো একটি ইমেল ক্লিক করে দিলাম এবং আমার দারাজ এর যে অ্যাকাউন্ট সেটি কিন্তু লগ ইন হয়ে গেল। সো এখান থেকে লগ ইন হয়ে যাওয়ার পরে আমি আবারও সেই অ্যাকাউন্টের ভেতরে কিন্তু রয়েছি। আমি যদি এখন হোমে যাই তাহলে আমি দারাজের হোম পেজে আসলাম। আমি এখান থেকে হাজার হাজার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। আমি আবারও এখান থেকে এই মানুষের মতো আইকনে ক্লিক করে অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে আসার পরে এই যে নিচের দিকে দেখেন এখানে অ্যাফিলিয়েট নামক একটা অপশন রয়েছে, মাই অ্যাফিলিয়েট নামক একটা অপশন রয়েছে। এই মাই অ্যাফিলিয়েট অপশনে আমি একটা ক্লিক করব। এখান থেকে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজ থেকে আপনাকে আপনার নাম দিতে হবে, এখানে ফুল নাম দিবেন। এরপর হচ্ছে এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটি দিবেন। দেন এখানে আপনার ইমেলটি দেখাচ্ছে অলরেডি। যেহেতু আমি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছি তাই আমাকে এখানে ইমেলটা দেওয়াই রয়েছে। আমি যদি মোবাইল নাম্বার দিয়ে যদি আমি এখানে অ্যাকাউন্ট খুলতাম তাহলে কিন্তু আমার এখানে মোবাইল নাম্বারটিও থাকতো। যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে খুলি নাই তাই এখানে মোবাইল নাম্বারটি নাই, তো সেক্ষেত্রে আমাকে এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। এবং নিচের দিকে এখানে একটি ভেরিফিকেশন ইমেল কোড আমাকে এখানে দিতে হবে। সো আমি এখানে প্রথমেই আমার মোবাইল নাম্বারটি দেই। সো এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়েছি, ইমেলটি আগে থেকেই দেওয়া রয়েছে। আপনাদের যদি ইমেল না দেওয়া থাকে তাহলে অবশ্যই ইমেল দিতে হবে। এরপরে নিচের দিকে দেখেন এইখানে রয়েছে সেন্ড একটা অপশন রয়েছে, অর্থাৎ আমাকে একটি ভেরিফিকেশন কোড এখানে বসাতে হবে। আমি সেন্ড অপশনে ক্লিক করলে তারা আমার এই ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। সেই কোডটি আমাকে এই ফাঁকা ঘরে বসাতে হবে। আমি আমার ইমেলটির জন্য অপেক্ষা করতেছি। সো দেখেন উপরের দিকে আমার ইমেলটি চলে আসছে। আমি ইমেলটি এখান থেকে স্ক্রিনের উপর থেকে দেখে নিচ্ছি। এই যে দেখেন নিচের দিকে একটি 6 সংখ্যার কোড রয়েছে।
সো আমি 6 সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিলাম। দেন নিচের দিকে জয়েন নাও অপশনে ক্লিক করে আমি জয়েন নাও হয়ে যাব। সো দেখেন তারা আমাকে বলছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দারাজের প্রোডাক্টগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। সো আমি এখন রয়েছি দারাজের মাই অ্যাফিলিয়েট প্রোগ্রামে। সো মাই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে আপনি যদি হোমে আসেন তাহলে দেখবেন এখানে অনেক প্রোডাক্ট রয়েছে। আপনি চাইলে এই প্রোডাক্টগুলোও নিয়ে কাজ করতে পারেন। সো এখানে দেখেন এখানে অনেক প্রোডাক্ট পাবেন। সো এই প্রোডাক্টগুলোর মধ্যে দেখেন এই যে নিচের দিকে এই প্রোডাক্টের গায়ে তার মূল্য দেওয়া রয়েছে এবং নিচের দিকে রয়েছে কমিশন, অর্থাৎ আপনি যদি এই প্রোডাক্টটি শেয়ার করেন তাহলে কয় টাকা কমিশন পাবেন সেটি দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে কয় টাকা কমিশন পাবেন সেটি রয়েছে এবং কত পার্সেন্ট কমিশন পাবেন সেটি রয়েছে। এবং এখানে আরও একটা প্রোডাক্ট রয়েছে যেটি হচ্ছে আপনি 10% কমিশন পাবেন এবং প্রোডাক্টটির মূল্য হচ্ছে 112 টাকা এবং প্রোডাক্টটি সেল হইলে আপনি 11 টাকা 2 পয়সা কমিশন পাবেন। আমি আরও একটু নিচের দিকে দেখি, এখানে অনেক প্রোডাক্ট কিন্তু রয়েছে। সো এখন এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে একটা প্রোডাক্ট 19,000 কে সেল হয়েছে, তার মানে এই প্রোডাক্টটি কিন্তু অনেক জনপ্রিয়। আর এদিকে এই প্রোডাক্টের উপর কমিশন বর্তমানে দিচ্ছে 2%। সো অনেক সময় এই প্রোডাক্টের কমিশন 8% দিয়ে থাকে, আমি একটু আগেও 8% দেখছিলাম। তো যাই হোক, এখন 2% কমিশন দিচ্ছে। সো এইটা যেহেতু 19,000 কে সেল হয়েছে, তার মানে এই প্রোডাক্টটি আরও অনেক সেল হবে, যেহেতু এটি অনেক জনপ্রিয়। আমি এখন এই প্রোডাক্টটি নিয়ে কাজ করব। এইটা নিয়ে কাজ করতে হলে আমাকে এই প্রোডাক্টের উপরে ক্লিক করতে হবে। এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই প্রোডাক্টের ভিতরে যখন চলে আসলাম তখন আমি আবারও এখানে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের রেটিং দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টটি কতগুলো রিভিউ রয়েছে সেটা দেখতে পাচ্ছি, কতগুলো সোল্ড হয়েছে সেটা দেখতে পাচ্ছি, উপরের দিকে মূল্য দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আমি দেখতে পাচ্ছি আর্ন, অর্থাৎ আমি কয় টাকা আর্ন করতে পারি সেটি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি এই যেখানে ডিটেলস অপশন রয়েছে এই ডিটেলস অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমি এই প্রোডাক্টের ডিটেলসে চলে আসব এবং এই প্রোডাক্টটি দেখতে পাবো। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে তারা রিভিউ দিয়েছে, যারা এই প্রোডাক্টটি কিনেছে তারা কিন্তু রিভিউ দিয়েছে, তারা ছবি সহ ভিডিও সহ তারা রিভিউ করেছে। সো আপনি চাইলে এই রিভিউগুলো দেখেও আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টগুলো ভালো। অবশ্যই যে প্রোডাক্টগুলো রিভিউ অনেক ভালো আপনার সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার সফলতা হার অনেক বেড়ে যাবে। তো আমি বুঝতে পারলাম এই প্রোডাক্টটি অনেক ভালো, এখন এই প্রোডাক্টটি আমি শেয়ার করব। সো এই প্রোডাক্টটি শেয়ার করার জন্য এই অপশন থেকে এই যে আর্ন অপশন রয়েছে এই আর্ন অপশনে ক্লিক করবেন। এই আর্ন অপশনে ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। এখান থেকে দেখেন নিচের দিকে এই প্রোডাক্টের ছবিগুলো দেখাচ্ছে এবং এখানে টিক চিহ্ন রয়েছে এবং উপরের দিকে দেখেন সেভ অপশন রয়েছে। সো আপনি চাইলে দারাজের যে প্রোডাক্টের ছবি রয়েছে এই ছবিগুলো নিয়ে সরাসরি কাজ করতে পারেন, আপনার কোনো প্রয়োজন নাই ছবি ক্রিয়েট করা বা সংগ্রহ করা। দারাজ থেকেই তাদের প্রোডাক্টের লিঙ্ক সংগ্রহ করতে পারেন এবং ছবিগুলো সংগ্রহ করতে পারবেন। আপনি যদি সবগুলো ছবি নিতে চান তাহলে এই সবগুলো টিক চিহ্ন রাখবেন, আর যদি যে নির্দিষ্ট কোনো ছবি চান তাহলে নির্দিষ্ট ছবির উপরে টিক চিহ্ন রেখে এই সেভ অপশনে ক্লিক করলেই এই ছবিগুলো আপনার মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। দেন এখান থেকে সেভ হওয়ার পরে আপনার দরকার এখন এই প্রোডাক্টের বিস্তারিত বিবরণ এবং লিঙ্ক। আপনি এই যে নিচের দিকে কন্টেন্ট অপশন রয়েছে, এখান থেকে রয়েছে কপি, আপনি এই কপি অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে আমি এখন কপি অপশনে ক্লিক করার পরে দেখেন আমার এই প্রোডাক্টের লিঙ্কটি কপি হয়ে গেছে এবং আমার এই প্রোডাক্টের ছবিটিও কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আমি কি করব, এইটাকে আমার মনের মাধুর্য দিয়ে আমি এই প্রোডাক্ট সম্পর্কে কিছু বিবরণ লিখব, যাতে মানুষ বুঝতে পারে এই প্রোডাক্টটি কী এবং এই প্রোডাক্টটির বিষয়বস্তু কি, এটি কিনলে কি হবে, এটি কেন কিনবে, এইগুলো বিষয় আমাকে একটু লিখতে হবে। সো এইটা লেখার জন্য কি করতে পারি, এটা লেখার জন্য আমি চলে যেতে পারি হচ্ছে ফেসবুকের সরাসরি পোস্ট অপশনে, অথবা আমি চলে আসতে পারি আমার ফোনের নোটপ্যাডে। সো আমি এখন আমার ফোনের নোটপ্যাডে চলে এসেছি। নোটপ্যাডে এসে আমি একটু আগেই যে লেখাগুলো কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে এই প্রোডাক্টের লিঙ্ক রয়েছে,
আমার অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে এবং এখানে 2টা প্রাইস রয়েছে এবং এই প্রোডাক্টের নাম সহ কিছু কথা লেখা রয়েছে। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, আমার মনের মাধুর্য দিয়ে হকারদের মতো কিছু কথা লিখতে হবে যাতে আমার এই প্রোডাক্টটি মানুষ ক্রয় করে। সো বন্ধুরা, আপনারা দেখুন আমি এখানে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা লিখেছি এবং নিচের দিকে লিখেছি এই পণ্যটি ক্রয় করার জন্য নিচের লিঙ্কটি ব্যবহার করুন। দেন এখানে আমাকে এই প্রোডাক্টটির প্রাইস লিখতে হবে। দেখেন এখানে 2টা প্রাইস রয়েছে, 2টা প্রাইস কখনোই দেওয়া যাবে না, 2টা প্রাইস দিলে অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। সো একটা প্রাইস রাখতে হবে এবং সেই প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, অর্থাৎ এখন বর্তমান যে মূল্যটা সেটা কিন্তু রাখতে হবে। সো আমি এখন এই প্রোডাক্ট প্রাইস যেটা ডিসকাউন্ট প্রাইস সেটা এখানে রাখলাম, লিখে এই পাশে রেখে দিলাম। দেন এই ডিসকাউন্ট প্রাইস সেটা আমি ডিলিট করে দেই। দেন এখান থেকে দারাজের কিছু কথা আছে এগুলো আমি ডিলিট করে দেই, দিয়ে দারাজের এই প্রোডাক্টের নামটা আমি রাখবো আর দারাজের প্রোডাক্টের লিঙ্কটা আমি রেখে দেব। এখন এটাকে আমি সম্পূর্ণটা কপি করব। সো আমি সম্পূর্ণ লেখাটি কপি করলাম। এখন আমি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে। সো বন্ধুরা, আমি এখন আমার একটি ফেসবুক পেজে চলে এসেছি। এখান থেকে আমি পোস্ট অপশনে ক্লিক করব এবং একটু আগে আমি যে লেখাটি কপি করলাম সেটি আমি এই পোস্ট অপশনে পেস্ট করে দেব এবং এখান থেকে ফটো ভিডিও থেকে আমার সেই ফটোগুলো চুজ করে নেব। আমি সবগুলো ফটো দিতে পারি, একটা ফটোও দিতে পারি। সো এরপরে আমার সবগুলো এখান থেকে দেওয়া হয়ে গেছে। এখন কি করব, আমি এই পোস্ট করুন অপশনে ক্লিক করে পোস্ট করে দেব। সো এভাবেই আপনি আপনার ফেসবুকে আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, আপনার যদি ফেসবুক গ্রুপ থাকে সেগুলোতে এই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। শেয়ার করলে কি হবে, এই পোস্ট হয়ে গেল। এখন এই পোস্ট থেকে আমি পোস্টটা দেখতে পাচ্ছি। সো আমাদের ফেসবুক ট্রাফিক এসে আমার পোস্টটি দেখবে, দেখে তার ভালো লাগবে, দেন এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে তাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে দারাজে। দারাজ থেকে সে কী করবে, এখান থেকে বাই অপশনে ক্লিক করে বাই করবে। এখান থেকে বাই করলেই আমি আমার এই প্রোডাক্টের কমিশন পেয়ে যাব। তো কমিশনটা কোথায় পাবো সেটা একটু আমি আপনাদের দেখাই। সো আমরা যখনই কোনো একটি প্রোডাক্ট সেল জেনারেট করব তখনই আমাদেরকে এই যে দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে আসার পরে এই পেন্ডিং অপশন রয়েছে, এই পেন্ডিং অপশনে আমাদের প্রোডাক্টগুলো থাকবে। এরপর আমরা যদি ট্রু আর্নে ক্লিক করি তাহলে এরকম অপশনে নিয়ে আসবে। দেখেন আমার এই প্রোডাক্টগুলো সেল হয়েছে, আমি এই প্রোডাক্টগুলো সেল করেছি এবং কমিশন অর্জন করেছি। এরপরে রিটার্ন অপশনে ক্লিক করলে আমার কোনো প্রোডাক্ট যদি রিটার্ন চলে যায়, কোনো ব্যক্তি যদি রিটার্ন করে দেয় তাহলে এখান থেকে রিটার্ন অপশনে কিন্তু দেখতে হবে। এই যে দেখেন আমি একটি প্রোডাক্ট সেল করেছিলাম, অর্থাৎ সেল জেনারেট করতে পারছিলাম, কিন্তু সেই প্রোডাক্টটি পরবর্তীতে রিটার্ন চলে গেছে, তাই সেটা রিটার্ন অপশনে চলে গেছে। সো এভাবে আপনি সেল জেনারেট করতে পারেন। দেন আমি এখানে নিচের দিকে রিপোর্ট অপশন রয়েছে, আমি রিপোর্ট অপশনে ক্লিক করি। রিপোর্ট অপশনে ক্লিক করলে আপনারা দেখবেন যে আমার কত টাকা ইনকাম হয়েছে। এখান থেকে হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা ক্লিক রয়েছে, আমি একটু আগে ক্লিক করছিলাম, সেই ক্লিকটা কিন্তু দেখাচ্ছে। এরপরে যে দেখেন এখানে আমার কয় টাকা ইনকাম হয়েছে সেটা দেখা দিচ্ছে এবং এই মাসের মধ্যে আমি কত টাকা ইনকাম করছি সেটি কিন্তু দেখাচ্ছে যে 0 টাকা আমি এই মাসে ইনকাম করছি। সো এভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো শেয়ার করতে পারেন। তো এটা হচ্ছে আপনার দারাজের অ্যাফিলিয়েট যে পেজ রয়েছে সেখান থেকে আপনি আপনার লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। আমি এবার দেখাবো কিভাবে আপনারা আপনাদের দারাজের মূল প্রোফাইল থেকে প্রোডাক্টের লিঙ্কগুলো শেয়ার করবেন। সো মূল প্রোফাইল থেকে শেয়ার করার জন্য আপনাদের চলে আসতে হবে দারাজের মূল প্রোফাইলে। দারাজের মূল প্রোফাইলে চলে আসলে এখান থেকে আপনি হাজার হাজার প্রোডাক্ট পাবেন। দারাজের অ্যাফিলিয়েট যে প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু অনেক প্রোডাক্ট পাবেন না, সেখানে অল্প কয়েকটি প্রোডাক্ট রয়েছে। সো আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে দারাজের মূল প্রোফাইল থেকে প্রোডাক্ট শেয়ার করার জন্য। তো দারাজের মূল প্রোফাইলে চলে আসলে এখানে আপনি অনেক অফার দেখতে পাবেন। হোমে আসবেন, হোমে আসার পরে দেখবেন এখানে অনেক অপশন রয়েছে। দারাজের হট ডিল রয়েছে,
এই যে এখান থেকে হট ডিল রয়েছে, ম্যাক্স ভাউচার রয়েছে, তারপরে হচ্ছে ফ্রি ডেলিভারি রয়েছে। যারা ফ্রি ডেলিভারি চায়, অনেকেই আছে কিন্তু ফ্রি ডেলিভারির প্রোডাক্টগুলো ক্রয় করতে চায়, এখান থেকে ফ্রি ডেলিভারির প্রোডাক্টগুলো কিন্তু প্রমোট করতে পারেন। সো আমি এখান থেকে ধরুন যে এই প্রোডাক্টটি আমি কি করব, এই প্রোডাক্টটি আমি প্রমোট করব। সো আমি এখন এই প্রোডাক্টের মধ্যে চলে যাই। দেখেন এখান থেকে রিভিউ রয়েছে 83টা। আমি এই রিভিউগুলো আগে দেখব। আমি রিভিউগুলো দেখার জন্য এই প্রোডাক্টের উপর ক্লিক করলাম এবং নিচের দিকে রিভিউ অপশানে ক্লিক করি। দেখেন এখান থেকে সবগুলো রিভিউ আমি দেখতে পাচ্ছি। সো প্রোডাক্টের রিভিউগুলো দেখে আপনার মনে হলো যে হ্যাঁ, প্রোডাক্টটি বেশ ভালো, অনেকেই ভালো বলতেছে, তার মানে এটি ভালো। তো এখন এই প্রোডাক্টটি আমি কি করব, শেয়ার করব। শেয়ার করার জন্য আপনি অনেকগুলো অপশনের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো এর মধ্যে একটা অপশন হচ্ছে এই যে এই নিচের দিকে একটা তীর চিহ্ন রয়েছে, এই লাভের পাশে, এইখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসলো। দেখেন এইখান থেকেও আপনি রিড মোর অপশনে ক্লিক করতে পারেন, অথবা এই প্রোডাক্টের লিঙ্ক আপনি কপি করতে পারেন। এই প্রোডাক্টের লিঙ্ক কপি করে আপনি আপনার দারাজের যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চলে আসতে পারেন। এই যে দেখেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আসলেই এরকম অপশন চলে আসবে। দেন এখানে এই যে আর্ন অপশন রয়েছে, এই আর্ন অপশনে যদি আমি ক্লিক করি, আর্ন অপশনে ক্লিক করলে এই যে এই পেজে নিয়ে আসলো। আমরা একটু আগেই যেখানে ছিলাম, এখান থেকে আমি আবারও আগের মতো ছবি সেভ করতে পারি এবং নিচের দিকে এই যে কপি অপশন, এই কপি অপশনে ক্লিক করলেই সব কিছু কপি হয়ে যাবে। এই যে প্রোডাক্ট লিঙ্ক রয়েছে, এই প্রোডাক্ট লিঙ্ক সহ সব কিছু কপি হয়ে যাবে। সো এইভাবে আপনি করতে পারেন। অথবা আপনি যে একটু আগেই লিঙ্ক কপি করলেন, সেই লিঙ্ক কপি করা লিঙ্কটি এই যে উপরের দিকে একটা সিকলের মতো অপশন রয়েছে, এই সিকলের মতো অপশনে এসে যেই লিঙ্কটি আপনি কপি করছিলেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করুন। দেন কনফার্ম অপশনে ক্লিক করুন। দেন এই যে এখানে আর্ন অপশন রয়েছে, দেখছেন আমরা একটু আগে যে পেজে ছিলাম সেখানে কিন্তু নিয়ে আসছে। আমরা এই আর্ন অপশনে ক্লিক করি, আবারও এই যে এরকম একটা অপশনে নিয়ে আসলো। দেন এই যে নিচের দিকেই আর্ন যে অপশন রয়েছে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে এই যে এই পেজে নিয়ে আসলো। সো আপনি এভাবে আপনার প্রোডাক্টের লিঙ্কগুলো জেনারেট করে নিতে পারেন। আর আপনার সেই প্রোডাক্টের লিঙ্কগুলো জেনারেট করে সেখান থেকে কী করতে পারেন, শেয়ার করতে পারেন। বেশ কয়েকটি উপায় রয়েছে এই প্রোডাক্টের লিঙ্কগুলো শেয়ার করার জন্য। ধরেন আমি এই প্রোডাক্টের লিঙ্কটি শেয়ার করব। আমি এই প্রোডাক্টের ভিতরে গেলাম, এই প্রোডাক্টের আমি রিভিউ দেখলাম, এই প্রোডাক্টের রিভিউ বেশ ভালো। আমি এখন এই প্রোডাক্টের রিভিউ দেখে চুজ করলাম যে এই প্রোডাক্টটি আমি শেয়ার করব। সো এখন আমি আর একটা অপশন পাবো, এই যে এখানে এরকম একটা অপশন রয়েছে, এই অপশনে আমি ক্লিক করি। এই যে লাভের পাশে যে একটা অপশন রয়েছে, এই অপশনটা কিন্তু এখানে ক্লিক করলে এরকম অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে আর্ন করতে পারেন এইখান থেকে কত টাকা, 18 টাকা। এবং নিচের দিকে দেখেন শেয়ার টু আর্ন নাও এবং রিড মোর একটা অপশন রয়েছে। আপনি এইখানে ক্লিক করলে এই যে দেখেন সেই আগের পেজে নিয়ে আসছে। এখান থেকে আমি যদি এই আর্ন অপশনে ক্লিক করি, এই আর্ন অপশনে ক্লিক করলে আমাকে আবারও এই পেজেই নিয়ে আসলো। সো যেভাবেই আমি আসি না কেন, এই পেজে আসলেন, এসে এখান থেকে আপনি আপনার লিঙ্কটি কপি করে নিলেন, দেন আপনার প্রোডাক্টের ছবিটি সেভ করে নিলেন এবং আপনি কি করবেন, এইগুলো নিয়ে এখন আপনার মনের মাধুর্য দিয়ে কিছু কথা লিখবেন যাতে প্রোডাক্টটা সম্পর্কে মানুষ বুঝতে পারে। সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করলেন তখন সেই পোস্টটা যেন মানুষ পড়ে বুঝতে পারে এটা কী প্রোডাক্ট, তার কী কাজে লাগবে এবং সেটা কেন কিনবে, এগুলো বিস্তারিত আপনাকে হকারি মতো লিখতে হবে। সো আপনাকে মার্কেটিং করতে হবে যাতে আপনার প্রোডাক্টগুলো মানুষ কেনে। আপনার যখনই সেল জেনারেট করতে পারবেন তখনই কিন্তু আপনি কমিশন পাবেন। সেল জেনারেট না করা পর্যন্ত কখনোই কিন্তু আপনি কমিশন পাবেন না। তো এভাবে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো শেয়ার করে আপনি কমিশন পাইতে পারেন। সো আপনি যখন কমিশনগুলো পাবেন সেই কমিশনগুলো শুরুর অবস্থায় পেন্ডিংয়ে চলে আসবে, দেন ট্রু আর্নে চলে আসবে। এরপরে তারা যে পলিসি রয়েছে 7 দিন বা 8 দিনের যে রিফান্ড পলিসি রয়েছে, সেই রিফান্ড পলিসির মধ্যে যদি রিফান্ড হয়ে যায় তাহলে সেই প্রোডাক্টটি আপনার রিটার্নে চলে যাবে, অর্থাৎ সেই প্রোডাক্টের কমিশন আপনি পাবেন না, যেহেতু সেটি আবার রিটার্ন চলে গেছে বা কোনো ব্যক্তি ফেরত দিয়ে দিয়েছে। তো
তো এখন আপনি এভাবে ইনকাম করার পরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি আপনার অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে আসবেন। তো কিভাবে আসবেন, ওই যে দারাজের মূল প্রোফাইল থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেন এই যে মাই অ্যাফিলিয়েট এখানে ক্লিক করবেন, দেন এই যে মাই অ্যাকাউন্টে চলে আসলাম। এসে এখন এই যে উপরের দিকে একটা গিয়ার আইকন রয়েছে, এই গিয়ার আইকনে ক্লিক করব। গিয়ার আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন এবং এখানে একটা কথা লিখে দেওয়া রয়েছে। এখানে বলেছে আপনি যখন 100 টাকা ইনকাম করবেন তখন আপনার এই অ্যাকাউন্টটি রিভিউ করা হবে। সো আপনি চাইলে অ্যাকাউন্ট খোলার পরপরই এইখানে আপনার ব্যাংক ডিটেলস সাবমিট করতে পারেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে 100 টাকা না হওয়া পর্যন্ত তারা আপনার এই ইনফরমেশনগুলো চেক করবে না এবং অ্যাপ্রুভও করবে না। সো আপনাদের কাছে আমার রিকমেন্ড থাকবে অবশ্যই আপনারা 100 টাকা ইনকাম হওয়ার পরে আপনারা এখান থেকে এই অপশনটা ফিল আপ করবেন। সো কীভাবে ফিল আপ করবেন সেটি আমি আপনাদের এখন দেখাবো। এই অপশনটি ফিল আপ করার জন্যে আপনাদের অবশ্যই এখানে আসতে হবে। দেন এইখানে এরকম অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম অপশন দেখাবে। শুরুতে রয়েছে জেনারেল ইনফরমেশন। এই জেনারেল ইনফরমেশনের মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে এটা এরকমই থাকবে। দেন এখান থেকে আপনার আইডি কার্ড অনুযায়ী, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যেইভাবে থাকবে ঠিক সেইভাবে দিবেন। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের রেজিস্ট্রেশন যে নাম্বার থাকে নিচের দিকে আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এরপর এখানে আপনার অ্যাড্রেস দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস থাকে সেটি দিবেন। এরপরে এই যে নিচের দিকে আপনার ফোন নাম্বার দেখাচ্ছে, তারপরে দেখেন এখানে ইমেল রয়েছে এবং এখানে ইমেল ভেরিফিকেশন করার কথা বলতেছে। আবারও সেই আগের মতো এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করলে আপনাকে একটা ইমেল পাঠাবে, ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড দিবে, সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে। এই যে দেখেন আমাকে একটা ইমেলে একটা কোড দিয়েছে। সো আমি এখান থেকে আমার সেই কোডটি বসিয়ে দেই। আচ্ছা, আমি এখান থেকে আমার কোডটি বসাইলাম। দেন এইখানে নিচের দিকে একটা খালি ঘর রয়েছে, আপনি আপনার অ্যাকাউন্ট দিতে পারেন, অর্থাৎ আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট, দেন টুইটার, বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো থাকে, অর্থাৎ যেই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের লিঙ্কগুলো শেয়ার করবেন সেগুলো আপনি এখানে দিবেন। অবশ্যই আপনারা 2টা বা 3টা দিবেনই, ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইন, টিকটক, আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে সেগুলো এখানে কিন্তু দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে আমি একটি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। তারপরে হচ্ছে আপনি এখান থেকে চাইলে ফেসবুকের লিঙ্ক দিতে পারেন। আচ্ছা, সো দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করে দিবেন। এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে চলে আসবেন ব্যাংক ইনফরমেশন। এখান থেকে এখন আপনার ব্যাংক ইনফরমেশন দিতে হবে। সো কীভাবে দিবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো এখন। সো ব্যাংক ইনফরমেশনে আসার পরে এখান থেকে আপনার বেনিফিশিয়াল নেম অর্থাৎ আপনার নিজের নামটা বসাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে অ্যাকাউন্টের নাম্বার থাকবে, নাম থাকবে, যার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টের নাম দিবেন, অর্থাৎ আপনার নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট দিবেন। সো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে আপনি চাইলে কিন্তু বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে কী করতে হবে, বিকাশ অ্যাকাউন্ট দিতে হবে, বিকাশ অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে। এখান থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন, আপনার যেই এনআইডি কার্ড ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। দেন এখানে বেনিফিশিয়াল অ্যাড্রেস, বিকাশের কোনো বেনিফিশিয়াল অ্যাড্রেস নেই, সো এখান থেকে দিবেন হচ্ছে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। দেন আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার থাকে সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। এরপরে এইখানে লিগ্যাল রেজিস্ট্রেশনে চলে আসবে নট ফাইলার,
তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপে আপনি দিবেন ই ওয়ালেট। যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে ই ওয়ালেট দিবেন, আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন। যেহেতু আমি বিকাশ অ্যাকাউন্ট দিব তাহলে ই ওয়ালেট দিলাম। দেন এখানে রয়েছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কান্ট্রি। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পর এখানে ব্যাঙ্ক নেম। সো ব্যাঙ্ক নেম কি? ব্যাঙ্ক নেম হচ্ছে বিকাশ। ব্যাঙ্ক নেম হচ্ছে কি বিকাশ, বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, সো ব্যাঙ্ক নেম হচ্ছে কি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট। দেন এখানে চলে আসবেন হচ্ছে ব্যাঙ্ক কোড। বিকাশের কোনো ব্যাঙ্ক কোড নাই, সো এটা হচ্ছে NA। তারপরে রাউটিং নাম্বার, এটাও হবে NA, বিকাশের কোনো রাউটিং নাম্বার নাই। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাড্রেস, এইটাও NA। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাড্রেসের জায়গায় আপনি বিকাশ দেন। দেন হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল। অ্যাকাউন্ট টাইটেলের ঘরে আপনার নিজের নামটা দিবেন, অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যেই নামটি দিয়ে অ্যাকাউন্ট খুললেন, মানে আপনার NID কার্ডের নামটাই দিবেন, যেহেতু আপনি নিজের NID কার্ড দিয়েই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন। এটা দেওয়ার পরে এখন আপনি কী করবেন, এই যে নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন। সো আপনি এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিলেন, দিয়ে কি করবেন, সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনি চলে আসবেন ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশনে এসে আপনি এখান থেকে ভ্যাট ট্যাক্স অ্যাপ্লিকেবল, আপনি কি ভ্যাট দেন? সো যদি আপনি ভ্যাট দেন তাহলে ইয়েস করে দিবেন, আর ভ্যাট না দিলে নো করে দিবেন। দেন ভ্যাট যদি দেন তাহলে ইয়েস। ইয়েস দেওয়ার পরে আপনার ভ্যাট অ্যাকাউন্টের যে নাম্বার থাকে, আপনি যদি একটা ই-টিন অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার ই-টিনে কিন্তু আপনার ভ্যাট অ্যাকাউন্টের নাম্বার রয়েছে, সেই ভ্যাট অ্যাকাউন্টের নাম্বারটি এখান থেকে বসাবেন। এখান থেকে আপনার ভ্যাট অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে করে দিবেন সেভ। দেন নিচের দিকে চলে আসবেন, দেখবেন যে এই পাশে রয়েছে সাবমিট। সাবমিট অপশানে ক্লিক করেন। দেন এখানে রয়েছে কনফার্ম, কনফার্ম অপশানে ক্লিক করবেন। সো এখন দেখেন তারা আমাকে অ্যালার্টভাবে একটা লাল কালি দিয়ে কিছু বলতেছে। তো তারা বলতেছে যে আমার ইমেল ভেরিফিকেশনের যে কোডটা সেটা আসলে এক্সপায়ার্ড হয়ে গেছে। সো এই কারণে আমি কনফার্ম বাটনে ক্লিক করার পরে আমাকে সাকসেসফুল দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে এখন পুনরায় আবারও ইমেল কোডটা সেন্ড করতে হবে এবং সেই ইমেল কোডটা এখানে বসাইতে হবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, আবারও জেনারেল অপশনে ফিরে আসতে হবে এবং জেনারেল অপশনের নিচের দিকে ইমেইলের নিচে যে সেন্ড অপশন থাকে, মানে ইমেল কোড ভেরিফিকেশন কোড নেওয়ার জন্য যে সেন্ড অপশন থাকে, সেই সেন্ড অপশনে আমাকে আবারও ক্লিক করতে হবে। এই যে নিচের দিকে এই সেন্ড অপশনে আমি এখন ক্লিক করব এবং এখান থেকে তারা আমার ইমেইলে আবারও নতুন করে কোড পাঠাবে। সো ইমেইলের কোডটা আমি দেখে এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমি আবারও সাবমিট অপশনে ক্লিক করব। সো এখন আমি সাবমিট অপশনে ক্লিক করতেছি। দেন কনফার্ম অপশনে ক্লিক করলাম এবং এখন দেখেন এটা আমাকে সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। সো এখন আমি ব্যাগে চলে আসি। ব্যাগে আসার পরে দেখেন এই যে উপরের দিকে আমাকে নীল রঙের কালি দিয়ে বলতেছে ইট ইজ রিভিউইং, তারা রিভিউ করবে। তো 3 থেকে 4 দিন সময় নেয় রিভিউ করার জন্য। তো এই 3 থেকে 4 দিন আমাকে অপেক্ষা করতে হবে। তো আমার ব্যালেন্সে যদি এরকম $100 $100 বেশি ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে তারা আমার এই প্রোফাইলটি কিন্তু রিভিউ করবে এবং রিভিউ করার কয়েকদিন পরে তারা আমাকে অ্যাপ্রুভ করে দিবে। দেখুন আমার এই ইনফরমেশনগুলো অ্যাপ্রুভ করে দিয়েছে। দেখেন এই জায়গায় এই যে উপরের দিকে ইনফরমেশন অ্যাপ্রুভেড লেখা রয়েছে এবং এইখানে আসলে আমি দেখতে পাচ্ছি এরকম সবুজ কালারের বা গ্রিন কালার দিয়ে তারা আমাকে অ্যাপ্রুভেড দিয়েছে, সেটা এখানে উল্লেখ রয়েছে। আর যদি আপনাদেরকে অ্যাপ্রুভাল না দেয় তো সেক্ষেত্রে তারা আপনাকে নট অ্যাপ্রুভ করে দিবে। আর তারা
আপনার জেনারেল অপশন বা ব্যাংক অপশনের কোন অপশনে সমস্যা রয়েছে সেটা কিন্তু উল্লেখ করে দিবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, নট অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এই ব্যাংক অপশন এবং জেনারেল অপশনগুলো চেক করতে হবে, দেখতে হবে যে কোন অপশন তারা পরিবর্তন করতে বলতেছে এবং তারা সেখানে উল্লেখ করে দেয় যে সেখানে কি লিখতে হবে। সো আপনি আপনার সেই নতুন তথ্য দিয়ে আবারও পুনরায় সেটা সেভ করে দেবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করে কনফার্ম করে দেবেন এবং পরবর্তীতে আপনার সকল তথ্য সঠিক থাকলে তারা অবশ্যই আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল নেবেন। যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর এই ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই রকম ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।